কিন্তু বুঝলো এরা আবার ঝগড়া করার পথে। হঠাৎই এরা দৌড়ে এসে সৌম্যর পাশে দাঁড়ায়। উত্তেজনায় সে আকাশকেও খেয়াল করেনি। হাঁপানো কণ্ঠে বলে, সৌম্য, জানিস আকাশ ভাইয়ের বাবা পুলিশ কাস্টাডিতে ছিল। ফুপি ওনাকে ওখান থেকে বের করতে থানায় গেছিল। ইরার কথায় সৌম্য সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ ভ্রুকুচকে বলে, কি বললে? ইরা আকাশের কথা শুনে আকাশের দিকে তাকায়। সে কিছু বলার আগে পেছন থেকে আসমানি নয়ন আকাশের উদ্দেশ্যে বলে, তুমি আমারে না জানাইয়া তোমার বাবারে পুলিশে দিয়েছো কেন আকাশ? মায়ের কণ্ঠে আকাশ পিছু ফিরে তাকায়। কিছু বলার আগে আসমানি নয়নের থেকে একটু দূরে তার বাবাকে দেখে আকাশ অবাক হয়। তার মানে তার মা সত্যি তার বাবাকে সেখান থেকে বের করে এনেছে। আকাশ বিস্ময় কণ্ঠে বলে, মা, তুমি কি ভুলে গিয়েছ বাবা ঠিক কি কি করেছে? আসমানি নয়ন উত্তর দেন, না, তাহলে বাবাকে কেন ছাড়িয়ে আনলে? আমি যা বুঝি তুমি তা বোঝো না। আকাশ চোখ বুঝলো। প্রচন্ড রাগ লাগছে তার। সৌম্য এরা সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। সবকিছু তাদের মাথার উপর দিয়ে না গেলেও আকাশ আর আসমানি নয়নের কথোপকথনে তারা একটু কনফিউজড। আকাশ হঠাৎই চিৎকার করে বলে, আমি কোনটা বুঝি না মা? তোমার স্বামী আমার বউকে রেপ করতে লোক পাঠিয়েছিল, সেটা বুঝি না আমি? তোমার স্বামী আমার বউকে আগুনে পড়িয়ে মারতে চেয়েছিল, সেটা বুঝি না আমি? তোমার স্বামী আমার বউ আর তার ভাইকে মারতে গিয়ে 6-6টা নিরীহ মানুষকে অমানুষের মতো পুড়িয়ে মেরেছে, সেটা বুঝি না আমি? নাকি এগুলো বুঝি বলে আমাকে অবুঝ বলছো তুমি? আকাশের চিৎকার করে বলা কথাগুলো পুরো বাড়ির দেয়ালে প্রতিধ্বনিত হতে থাকে। আসমানি নয়ন ঝাপসা চোখে ছেলের পানে চেয়ে রইল। সন্ধ্যার চোখের কোণে জল ছিকছিক করছে। তার দৃষ্টি সাইফুদ্দিন নয়নের পানে, যার দৃষ্টি আকাশের পানে। লোকটির চোখ দেখে সন্ধ্যার অবাক লাগে। মনে হয় খারাপ মানুষদের চোখে কি এত মায়া থাকে? সে তো জানে থাকে না। তবে আকাশের বাবা এত মায়া মায়া চোখে একবার আকাশের দিকে তাকায়, আরেকবার তার দিকে তাকায় কেন? সৌম্য ঢোক গিলে। এসব মনে পড়লে তার নিজেকে ভীষণ এলোমেলো লাগে। ইরার চোখের কোণে পানি জমেছে। আকাশ কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে, আমি জাস্ট নিতে পারি না মা। আমার বাবার নির্দেশে আমার সন্ধ্যাবেলাতে জীবন ধ্বংস হতে যাচ্ছিল। কোনো সুস্থ ছেলে এসব মানতে পারবে বলো তো? তোমার স্বামী আমার বাবাকে আমার থেকে কেড়ে নিয়েছে। যে আমি দিনে 100 বার বাবা বাবা বলে মুখে ফেনা তুলে ফেলতাম, সে আমি এখন বাবার শব্দটা বলতে বসেছি। আমি আমি আকাশের কণ্ঠ রোধ হয়ে আসে। চোখ দুটো লাল হয়ে গিয়েছে। সকলে বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। আকাশ ঢোক গিলল। নিজেকে সামনে তার বাবার দিকে চেয়ে ভাঙা গলায় বলে, এখন আমাকে কেউ মায়ের পাশে থাকতে বলে ব্যবসার কাজে বিদেশ যায় না। এখন আমাকে মাকে রেখে নিজেকে সব জায়গায় ছুটে বেড়াতে হয়। বাবার বলে না আমি সব ঠিক করে দেব, চিন্তা নেই। শুনেছিলাম পেয়ে হারানোর কষ্ট নাকি অনেক বেশি। কথাটা চরম সত্য। এটা প্রমাণ পেয়েছি বাবাকে হারিয়ে। আমি ছোট থেকে বাবার স্নেহে বড় হয়েছে, বাবার আদরে বড় হয়েছে। এমনকি 1 বছর আগেও বাবার সুযোগ পেলে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। অথচ আজ সে নেই, কোথাও নেই সে। এটুকু বলে আকাশ থামে। চোখের কোণে পানি জমেছে, গলা বেঁধে আসছে। আকাশ এগিয়ে গিয়ে তার বাবার সামনে দাঁড়িয়ে ভাঙা গলায় বলে, তুমি জানো আমার বাবা আমাকে সবসময় সৎ থাকতে বলেছে, ভালো মানুষ হতে বলেছে। আমার সব এলোমেলো কাজগুলো নিয়ে দিন শেষে তার কাছে গেলে সে বলতো আমি সব ঠিক করে দেব। এটুকু বলে আকাশ 2 পা পিছিয়ে গিয়ে আবারও চিৎকার করে বলে, সে সব ঠিক করার কথা বলে আমার সব এলোমেলো করে দিয়েছে। আমার প্রিয় মানুষদের কেড়ে নিয়েছে। ভাগ্যের জোরে সন্ধ্যাবেলা থেকে পেয়ে গিয়েছে। কিন্তু আমার বাবা? আকাশ আবারও সাইফুদ্দিন নয়নের সামনে গিয়ে ভদ্রলোকের পাঞ্জাবির কলার ধরে ভাঙা গলায় বলে, বলো আমার বাবা কোথায়? সে ভালো মানুষ ছিল, কোথায় হারিয়ে গেছে সে বলো? সাইফুদ্দিন নয়নের চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ছেলের অসহায়ত্ব তার ভেতরটা ছিঁড়ে ফেলছে। তার পাপ তাকে বেছে বেছে সবচেয়ে ভয়ানক শাস্তিটাই দিয়েছে। আকাশ তার বাবার পাঞ্জাবির কলার ছেড়ে দেয়। করুণ কণ্ঠে বলে, বিশ্বাস করো বাবা, তোমার সাথে খারাপ ব্যবহার করতে আমার ভীষণ কষ্ট হয়। তুমি আমাকে এতটা কষ্ট না দিলেও পারতে। এটুকু বলতে গিয়ে আকাশের ডান চোখ থেকে এক ফোঁটা নোনা জল চোখ ফেটে বেরিয়ে আসে। আকাশ ঢোক গিলে আবারও বলে, তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো আমাকে ভালোবাসো, মাকে ভালোবাসো। যারা ভালোবাসতে পারে তার অন্যদের ভালোবাসে মানুষদের কিভাবে মেরে ফেলে আমি বিশ্বাস করতে পারি না। আমার বাবা এরকম কিছু করতে পারে, কিন্তু আমার বিশ্বাসে কি আসে যায়? তুমি মানুষটা খুনি, একটা নয় দুটো নয় পুরো 6 জন নির্দোষ নিরপরাধ মানুষের খুনি। এই সত্য কখনো বদলাবে না। কথাগুলো বলে চোখ বুজে নেয় আকাশ। কষ্ট হচ্ছে তার। সন্ধ্যা, সৌম্য, এরা সকলে অবাক হয়ে আকাশের দিকে চেয়ে আছে। সন্ধ্যার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশ এত কষ্ট পোষে কেন? তার যে আকাশের কষ্টে ভীষণ কষ্ট হয়। একটু পর
আকাশ চোখ মেলে মায়ের দিকে তাকিয়ে বলে, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আমাকে ক্ষমা করো মা।